ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রিমা আক্তার। রিমার ত্বকে দেখা দিয়েছে সংক্রমণ। তার পাশে নেই কোনো স্বজনও। নিজেই ঘুরে ঘুরে হাসপাতালের এক জায়গা থেকে আরেক জায়গায় চিকিৎসা নিচ্ছেন। জীর্ণ শরীর নিয়ে তার হেঁটে চলতেও কষ্ট হয়। টাকার অভাবে পরীক্ষা করাতে পারছিলেন না। ২৮ সেপ্টেম্বর ফেসবুকে তাকে ঘিরে অনেকে পোস্ট করতে থাকেন। এই তরুণী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশির ইউনিয়নের বারিকান্দি গ্রামের শাকিল আহমেদের মেয়ে। রিমার যখন ৬ মাস বয়স তখন তার মা মমতাজ বেগম মারা যান। গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন রিমা। বাড়ি থেকে একা এসে হাসপাতালে ভর্তি হন তিনি। আমার গায়ে ডায়াবেটিস আছে, পেটে পাথর আছে, শরীরে এগুলো স্কিনে কি হয়েছে আমি এডি কইতে পারি না। প্রচুর চুলকায়, অনেক ব্যথা করে, এগুলা শরীর ব্যথা করে, চুলকায়, আর হাত পা দুর্বল লাগে, হাত পা বাইঙ্গে না। আমি উঠতে গেলে বইতে পারি না, বইতে গেলে উঠতে পারি না। আমার যদি আপনারা সাহায্য করে আমার একটু সুস্থ করেছিলেন, আপনারা তো আমি সুস্থ চাই, আমি ভালো হইতে চাই। চিকিৎসকেরা জানিয়েছেন এর আগেও কয়েকবার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন রিমা। গতকাল থেকে তাকে নিয়ে ফেসবুকে নানা রকমের কথা ছড়াতে থাকলে হাসপাতাল প্রশাসন ও সমাজসেবা বিভাগ মেয়েটির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার জন্য তোড়জোড় শুরু করেন। ডায়াবেটিস মেলাটাসে যে স্কিনের প্রবলেমগুলি হয় তার মধ্যে নানাবিধ উপসর্গ থাকতে পারে। তার মধ্যে তার স্কেবিস নামে একটা রোগ আছে, সেটা আমাদের কাছে মনে হচ্ছে সেটা হতে পারে। আমরা স্কিন বিভাগে কল দিয়েছি, তারাও তাদের ওপিনিয়ন দিয়েছেন। সেই চিকিৎসার সাথে আমাদের চিকিৎসা সমন্বিতভাবে চলছে এবং পাশাপাশি আমরা তাকে আমাদের এন্ডোক্রাইনোলজি বিভাগেও তাকে আমরা তাদের ওপিনিয়নের জন্য তাকে পাঠাবো আমাদের দায়িত্বে। এবং যেহেতু তার কোনো গার্জিয়ান কিংবা সেরকম সাপোর্ট কাউকে পাওয়া যায়নি, তো আমরা নিজেদের দায়িত্বে হাসপাতাল থেকে আমরা তার দেখভাল করা, খাবার ব্যবস্থা এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আমরা এখান থেকে করতেছি। রিমার বাবা শাকিল আহমেদ ইউনিয়ন যুবদলের সদস্য। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় আলোচনায় রয়েছেন। গ্রামে একটি মুদি দোকান করে তার সংসার চলে। রিমাকে চিকিৎসা ও দেখাশোনা করার কথা জানান বাবা ও সৎমা। সে ইদানিং এই যে গত আজকে ৪ দিন আগে বাড়িতে না বইলে আমি নিজেও জানি না সে ময়মনসিংহে গেছে। আমি বাড়িতে বাইরে হয়েছি, ভালো তারে বাবু মাটা কইয়া বিদায় নিয়েছি। বিদায় হয়ে আমি বাড়িতে বাজারে গেছি, কতক্ষণ পরে আমি খবর পাইছি যে সে হলো ময়মনসিংহ গেছে গা। রাগ করে আবার রান্না বান্না করে লয়ে যাই না, খাওয়া দাওয়া করায় থয়ে আবার বিকালে আসা পড়ি। আয়া পড়লে পরে কিছুদিন পরে আবার ফোন করবো গিয়ে আনতাঙ্গা যাই, সে আসে না, পরীক্ষা বাকি আছে, ডাক্তারে দেয় না। এর আগেও মেয়েটির চিকিৎসায় সমাজসেবা বিভাগের সহযোগিতার কথা জানিয়েছেন এক কর্মকর্তা। আগেও সে 2বার এন্ডোক্রাইনে ভর্তি ছিল, তখন আমরা 2বারই তাকে ওষুধ দিয়েছি। এখন আমরা তার ওষুধ সহ হাসপাতালে যে ওষুধগুলো সাপ্লাই আছে সেগুলো তো হাসপাতাল থেকে দিবে, আর বাকি যেগুলো নাই সেগুলো আমরা রোগী কল্যাণ সমিতি থেকে কিনে দিব। রিমা আক্তার প্রেম করে বিয়ে করেছিলেন রাজশাহী নাটোরের লালপুরের রনি মিয়াকে। প্রায় ৩ বছর সেখানে সংসার করার পর নিজের শারীরিক অসুস্থতার কারণে ৩.৫ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতেই বসবাস করতেন তিনি। এগুলো নাকি হয়ে যাবে, যদি আমার সাথে মিশে করে